ওই দিন গেছিলাম জাটিঙ্গা লামপুর মানে হাফলংয়ের কাছাকাছি। তো ওই কারণে শিলচর হাফলংয়ের রাস্তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই মধ্যে মধ্যে কিছু জায়গা খারাপ আছে, এত খারাপ না, গাড়ি তো চলে। মধ্যে মধ্যে রাস্তার জল জমছে, ওইদিকে কাজ চলে, এটা লাগে জল জমেছে আর পেকুক আছে আর কি। আমার বাইক দিয়ে একটু স্লিপ করে, কিন্তু গাড়ির লাগে তো যে কোনো গাড়ি চলবো, কোনো অসুবিধা হয় না। এমনি তো রাস্তা ভালোই, কিন্তু ওই মধ্যে মধ্যে কিছু জায়গা যেগুলো খারাপ আছে ওইগুলা আমি একটু ভিডিও করে আনলাম, যে মানুষের বহুত কনফিউশন থাকে রাস্তা কেমন আছে, যাইবনি গাড়ি যাইবো, সব কিছু গাড়িই যায়, কিন্তু ওই মধ্যে মধ্যে কিছু জায়গা খারাপ থাকবো। তো ওইটা তো কমপ্লিট আস্তে আস্তে ওই যাব এমন কমপ্লিট তো করের। আর রাস্তা শিলচর থেকে 62 কিলোমিটার মতো রাস্তা বালা, তার মধ্যে ওই 62 কিলোমিটারের মধ্যে এই কিছু জায়গা আছে। এটা একটা জায়গা আছে যে 62 কিলোমিটারের মধ্যে এই এক জায়গা খালি খারাপ এখন বর্তমানে, তার বাইরে হইলো 62 কিলোমিটারের পরে এগুলা। তো ওই জায়গাটা রাস্তা কাজ করে, এটা লাগে উপর থেকে মাটি পড়ে আর বৃষ্টি দেয় দেখে রাস্তার মধ্যে প্যাক হয়। তো বেশি বৃষ্টি দিলে একটু গাড়ি স্লিপ করতে পারে, নাহলে তো এমনি কোনো অসুবিধা হয় না। এই যে পুরো পাহাড়টা কাটিয়া সমতল করার তো কাজ তো বহুত দিন থেকেও করার। আর এই জায়গা সবসময় গাড়ি থাকে, যে উপর থেকে মাটি পড়লেও লগে লগে অন্য গাড়ি দিয়ে সরাইয়া ক্লিয়ার করে দেয় রাস্তা। তো ওই কারণে রাস্তা ভালোই আছে, আপনারা সবাই যেতে পারেন আপনার ওইটাই এখন বেস্ট গুয়াহাটি যাওয়ার লাগে রাস্তা। ধন্যবাদ সবাই।